সবাই জানে রাত জাগা ভালো, তাই না? হ্যাঁ, ভালো না? তাইলে আমরা জাগি, তা না রুগী হলাম কি করে, কি ঠিক কিনা? এবং ভোরে ওঠা তো ভালো না নাকি? ভালো। আর তাহাজ্জুদ পড়া তো সিরিয়াস ক্রাইম নাকি? খুবই ভালো, মাশাআল্লাহ। তাহলে এই কাজগুলো যদি আমরা এমনিতেই করি তাহলে তো আমরা অনেক ভালো থাকবো। যে একটা লোক সে তৈব খায়, তারপরে 3 ভাগের 1 ভাগ খায়, ওই সুন্নাহ মানে আর কি, হ্যাঁ? বা ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, বা সোম বৃহস্পতি রোজা রাখে, যেমন আজকে রোজা আছে আলহামদুলিল্লাহ। তা অনেকেই বৃহস্পতি রোজা রাখে, সোমবার রোজা রাখে, তা এরকম। তো আপনারাও নিশ্চয়ই রাখেন, তো এটা ভালো না নাকি? ভালো। তাহলে এইভাবে থাকলে ডায়াবেটিস হওয়ার কথা না, প্রেশার হওয়ার কথা না, উচ্চ রক্তচাপ হওয়ার কথা না, হুমায়ার ভালো থাকার কথা। তা এখন হুমায়ার বাড়ে কিভাবে? ওই যে নষ্ট খবিশ খাবারগুলো খেলে, এবং বেশি খেলে এবং বারবার খেলে, যেটা কোরআন হাদিস বিরোধী। তাহলে আপনি এখানে জেকে লাইফস্টাইল মানে পরে দেখা যাবে, আগে আপনি কোরআন হাদিস মানেন কিনা সেটা নিয়ে কথা বলি। তাহলে একজন কোরআন হাদিস যদি ফলো করে তাহলে সে নিশ্চয়ই বেশি খাবে না, বারবার খাবে না, নিশ্চয়ই সে রোজাও রাখবে, এবং নিশ্চয়ই সে হালাল তৈব খাবারই খাবে, এবং 3 ভাগের 1 ভাগ খাবে, বা শির দ্বারা সোজা রাখার জন্য 1-2 লোকমা খাবে। ঠিক নাকি? দেখেন ভুল কিনা। তা এখন আপনি কি রোগ এইসব না বললে আপনি এটা করে দেখেন আগে, আপনি কেমন লাগে। আমি এই যে কথাগুলো বললাম এগুলো আপনার এমনি করার কথা, এমনি করার কথা, কিন্তু এমনি করেন নাই। কিন্তু নিজেকে মস্ত বড় আলেম ভাবতেছে, বা ভাবতেছে বিরাট আল্লাহওয়ালা, কিন্তু সে কোরআন হাদিস বিরোধীভাবে খায় এবং সে রাত জাগে, সেটাও কোরআন হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আর্লি ঘুমাইতেন, মানে এশার পরপর। কোরআনেও বলছে রাতকে তোমাদের জন্য ঘুমের জন্য দিয়েছি, এটা লেবাসের মতো, তোমরা অন্ধকার দিয়েছি লেবাস, আর রাতকে দিয়েছি ঘুমের জন্য, তোমরা ঘুমাও। ঠিক আছে, তোমরা ঘুমাও, বিশ্রাম নাও, এবং এর ফলে তোমরা কি হবা? সুস্থ থাকবা, তোমার সারাদিনের ক্লান্তি দূর হবে, তুমি আবার কর্মক্ষম হয়ে উঠবা, তুমি আবার সারাদিন কাজ করবা, ক্লান্ত হবা। তো একটা ক্লান্তি হলে বিশ্রাম দরকার, কর্ম করবে বিশ্রাম নিবে, কর্ম করবে বিশ্রাম নিবে। আর আমাদের এখন জাতি হয়েছে আকাম্যা জাতি, কর্মও করে না, আবার রাতও জাগে, আবার ঘুমায় উল্টা পাল্টা। তাহলে রুগী হবে কি না বলেন? তাহলে এখন এটা কি আপনার জেকে লাইফস্টাইল ফলো করার জন্যই কি তার এইসব মানতে হবে, নাকি তার এমনি একজন মুসলমান হিসাবে, প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তার এইভাবেই চলা উচিত ছিল? তাহলে আপনি কোরআন হাদিস বিরোধী যদি খান, কোরআন হাদিস বিরোধী যদি চলেন, তাহলে আবার আশা কিভাবে করতেছেন যে আপনি সুস্থ থাকবেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।